উচ্চ মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষের যে কষ্ট হচ্ছে তা কমানোর চেষ্টা করছে সরকার, জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। জানান 4,500 কোটি টাকার বেশি ব্যয়ে 6টি নতুন প্রকল্প সহ মোট 10টি প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক। একই সঙ্গে শিক্ষা উপদেষ্টার দায়িত্বে থাকা ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন, এবারই প্রথম শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক পৌঁছাতে দেরি হচ্ছে এমন নয়, তবে এবার সমালোচনা বেশি হচ্ছে। রকুনুজ্জামানের রিপোর্ট। বুধবার রাজধানীর আগারগাঁও পরিকল্পনা মন্ত্রণালয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভা অনুষ্ঠিত হয়। সভায় মোংলা বন্দরের পশুর চ্যানেল সংরক্ষণে ড্রেজিং প্রকল্পে 1,538 কোটি টাকার অনুমোদন দিয়েছে একনেক। এর সাথে মোট 10টি প্রকল্পে 4,246 কোটি টাকা ব্যয়ের অনুমোদন দেওয়া হয়। বৈঠক পরবর্তী ব্রিফিংয়ে পরিকল্পনা উপদেষ্টা উচ্চ মূল্যস্ফীতির কারণে নিম্ন আয়ের মানুষের কষ্টের কথা স্বীকার করেন। জানান, মূল্যস্ফীতি কমাতে সরকারের চেষ্টার কথা। মূল্যস্ফীতি এখনো বেশি আছে, তবে এই মূল্যস্ফীতিটা সবচেয়ে বেশি গায়ে লাগে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, একদম যারা মজুরি দিনের মজুরি করে খায়। আমি মনে করি খুবই তাদের জন্য খুব কষ্টকর। রাজনৈতিক কর্মকাণ্ড আবার একটু চাঙ্গা হচ্ছে, প্রচারণা বিভিন্ন গ্রামে গঞ্জে এখন থেকে বিভিন্ন কর্মকাণ্ডগুলোর কতদূর উৎপাদনশীল না সেটা অন্য কথা, কিন্তু অর্থের প্রবাহ তো হয়, কাজে সেই দিক থেকে অর্থনীতি কিছুটা চাঙ্গা হবে বলে আমি আশা করি। শিক্ষার্থীদের হাতে সময় মতো পাঠ্যপুস্তক না পৌঁছাতে পারার সমালোচনার জবাব দেন শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। 2010 সাল থেকে হিসাব নিয়ে দেখলাম যে কোনো বছরই মার্চের আগে সবগুলো হয়ে যায়নি, এবং কোনো বছর 2-1টি বছর জুন বা জুলাই পর্যন্ত গিয়েছিল, আর কোনো বছর এপ্রিল পর্যন্ত গিয়েছিল, 2-1টা বছর, কিন্তু আর প্রত্যেক বছর মার্চ পর্যন্ত গিয়েছে। কিন্তু আমাদের সমস্যা হয়তো আমি জানি না, আমাদের তো আরও অল্প সময়ের মধ্যে অনেক কিছু করতে হচ্ছে। একনেক সভায় অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে 500 কোটি টাকা ব্যয়ে সিলেট বিভাগের ভূ ও পরিস্থ পানি ব্যবস্থাপনা, 2টি গ্যাস অনুসন্ধান কূপ খননের মতো নতুন 5টি প্রকল্প রয়েছে। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা।